দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আজ রয়েছি আমি শ্রীজিতা এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জানেন তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি বিভিন্ন জায়গায় বাংকার তৈরি করা হতো। বাংকার তৈরি করা হতো অস্ত্র রাখার জন্য, বিস্ফোরক রাখার জন্য। বাংকার কেউ কেউ তৈরি করত নিজেকে বাঁচানোর জন্য, বাসস্থান তৈরি করার জন্য। আমরা তো শুনেছি ইতিহাসে যে মুসলিনিও একটা বাংকার তৈরি করেছিলেন। যাই হোক, সেই ইতিহাসে আমরা নাইবা গেলাম, কিন্তু আপনাদের মনে, যারা এই মুহূর্তে দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের মনে হতে পারে যে হঠাৎ কোথাও কিছু না, বাংকারে নিয়ে কেন এত আলোচনা করছি। যে বাংকার ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ত্র রাখার জন্য ব্যবহৃত হয়েছে, পরে হয়তো শস্য ভান্ডার হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এই বাংকারের প্রশ্নটা আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি কেন এতটা গুরুত্বপূর্ণ? তার কারণ আপনি আমরা সবাই যে রাজ্যটায় বাস করছি, আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলাগুলি আমাদের পড়শি দেশের সঙ্গে অনেকটা সীমান্ত এলাকা ভাগ করে নিয়েছে। সেখানে মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, একাধিক জেলা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ জুড়ে। আর আমরা যদি আমাদের ওই সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে একটু অপর প্রান্তের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে রিপাবলিকের ক্যামেরায় সুপার এক্সক্লুসিভলি যে ছবি উঠে এসেছে, সেটা নিয়ে সত্যি সত্যি এই দেশের নাগরিক হিসেবে, এই রাজ্যের বাসিন্দা হিসেবে ভাবার সময় এসেছে। তার কারণ আমরা অপর দিকে দেখতে পাচ্ছি মাটির ঢিবি তৈরি হচ্ছে, বড় বড় জায়গায় মাটি খোঁড়া হচ্ছে। অভিযোগ আসছে ওখানে একটি বাংকার তৈরি করা হচ্ছে। ওপার বাংলায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বাংকার তৈরি করা হচ্ছে। কেন? কি কারণে তৈরি করা হচ্ছে? কি উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে? আর কেউ যদি বলেন না এমনি তো অন্য কোনো কাজে মাটি খুঁড়তেই পারে, কই এতদিন তো হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে কেন এভাবে মাটি খোঁড়া হচ্ছে? কেন বড় বড় ঢিবি তৈরি হচ্ছে? কেন বিএসএফ কোন জায়গায় কাটা তার লাগাতে গেলে বিজিবি এসে বাধা দিচ্ছে, লড়াই করছে? কেন এই ধরনের ঘটনা লাগাতার ঘটছে? ইউনুস পন্থীরা উত্তর দিন যে কোন ছক কষা হচ্ছে ওপার বাংলায় বসে এই রাজ্যকে, এই দেশের মাটিকে বিপদে ফেলার জন্য। প্রমাণ চান আপনারা? আমাদের প্রতিনিধি ভাস্কর তার সঙ্গে তার প্রতিবেদনে দেখুন যে কি ছবি উঠে আসছে। দেখুন, সীমান্তের ওই পারে একদম 0 পয়েন্ট সংলগ্ন যে এলাকা, সেই এলাকাতে বাংলাদেশি জঙ্গিরা তারা মাটি খুঁড়ছেন এবং অনেকেই যেটা সন্দেহ করছেন এই মাটির ঢিবি বানিয়ে সেটাকে কার্যত বাংকারের মতো ব্যবহার করার চেষ্টা তারা চালাতে পারেন। এই বাংকারের মতো, অর্থাৎ মাটির ঢিবিগুলিকে যদি বাংকারের মতো ব্যবহার করা যায়, তাহলে সেখানে লুকিয়ে থেকে রাতের অন্ধকারে, এবং যেহেতু শীতকাল প্রচণ্ড কুয়াশার একটা দাপট থাকে, সেই কুয়াশায় দৃশ্যমানতা কম হওয়ার সুযোগ নিয়ে কিন্তু তারা অনুপ্রবেশের একটা চেষ্টা চালাতে পারবেন। যদি কোনো ধরনের নাশকতা ঘটানোর ষড়যন্ত্র তৈরি হয়, তাহলে কিন্তু এই মাটির ঢিবিগুলোকে বাংকার হিসাবে ব্যবহার করবে জঙ্গিরা, এমনটাই সন্দেহ করেছে। আর এখানে বিজিবিকে নীরব দর্শক তো বলা যাবে না, বরং বলতে হবে বিজিবির তত্ত্বাবধানেই এই ধরনের যে কাজ, সেই কাজ চালাচ্ছে জঙ্গিরা। ওই জবে থেকে তার বেড়ার কাজটা শুরু হয়েছে, তবে থেকেই দেখছি যে বাংকারটা তৈরি করেছে। কিন্তু গতকাল রাতে আমরা যেটা লক্ষ্য করেছি গ্রামবাসী, যে ওইখানে ঢিবি তৈরি হয়েছে এবং ঢিবিতে কিছু অনুপ্রবেশকারীকে লক্ষ্য করা গেছে যারা আর কি ওখানে লুকিয়ে ছিল। ওরা আরো বড় সংঘর্ষ চাই, মানে ষড়যন্ত্র করছে ঢিবি উঁচু করে। ঢিবি করে ওরা করবে কি? ওখানে তো বাড়িঘর করবে না, ঢিবি করে একটা লুকোনোর আশ্রয় খুঁজছে। করে ফুলের বাগানে ওদের দিকে ফুলের বাগানটা রয়েছে, ফুলের বাগানেই ওরা বিশেষ করে অনেকগুলো বাংকার করেছে। বাংলাদেশ পক্ষ আমাদের এখানে সংঘর্ষ চাইছে। আমার মনে হচ্ছে ওরা বাংকার করে রেখেছে, কিন্তু আমরা ওই ঢিবিগুলোকে মোহাম্মদ ইউনূসের কবর বানাবো, মোহাম্মদ ইউনূসের কবর হবে ওইখানে। আপনারা দেখলেন যে ওখানে বাংকার তৈরি করা হচ্ছে, ওই উঁচু উঁচু ঢিবির পিছনে কিছু বাংলাদেশিরা লুকিয়ে রয়েছে। আছে কেন লুকিয়ে রয়েছেন, কি কারণে লুকিয়ে রয়েছেন? এখানে আসার চেষ্টা, এই ভারত ভূখণ্ডে ঢোকার চেষ্টা। আর তাদেরকে কারা সাহায্য করছে? বাংলাদেশ বর্ডারে যেটা গার্ড দেয়, তারাই তাদেরকে বাঁচাচ্ছে, তাদেরকে গা ঢাকা দিতে সাহায্য করছে। কেন? উদ্দেশ্যটা কি? একটা দেশ প্রশাসনিক ভাবে চাইছেটা কি, যা আমাদের প্রতিবেশী দেশ। তবে যাই বলুন না কেন, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গি বেরিয়ে আসুক,
বা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে জাল পাসপোর্ট চক্রের বড় বড় চাইরা ধরা পড়ুক, যাই হোক না কেন, এই রাজ্যের আদৌ কতটা হুঁশ রয়েছে, প্রশাসনের আদৌ কতটা হুঁশ রয়েছে, সেটা নিয়ে নিঃসন্দেহে আমাদের সকলের প্রশ্ন থাকতে পারে। কিন্তু প্রশ্ন নেই এই রাজ্যের, এই দেশের মানুষগুলোকে নিয়ে, সাধারণ বাসিন্দাদের নিয়ে, যারা ওই ভোট দেয় তাদেরকে নিয়ে প্রকৃতপক্ষে যারা এই ভূখণ্ডের বাসিন্দা তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন নেই। কারণ তারা নিজেরা বলছেন যে আমরা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেব, বিএসএফ এর সঙ্গে দাঁড়িয়ে আমরা পাহারা দেব, দরকার হলে বিএসএফ এর সামনে আমরা থাকবো, পিছনে বিএসএফ থাকবে। এবং সেখানকার যে পরিত্যক্ত টাওয়ার, সেই টাওয়ার গুলো থেকে তারা অতন্ত্র প্রহরা দিচ্ছেন যে ওই পারে, ঠিক সীমান্তের ওপারে কি হচ্ছে। কারণ সবার আগে আজটা না ওই সীমান্তের মানুষগুলোই পান। আপনারা আরো একবার সেই ছবিটা দেখুন, তারপর আমি আলোচনায় আসছি। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত, মালদহ জেলা। যে মালদহ জেলার যে প্রান্তে ভারতীয়রা তারা দিনরাত এক করে প্রতিহত করছে বাংলাদেশি অনুপ্রবেশ, বাংলাদেশি জঙ্গিদের, বাংলাদেশি সন্ত্রাসবাদীদের এই রাজ্যের মাধ্যমে এই দেশে প্রবেশ করা। আর এটা একটা ওয়াচ টাওয়ার। এই যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারটা থেকেই কিন্তু এর আগে নজরদারি চালানো হতো বিএসএফ এর তরফে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রযুক্তিগত কারণে এবং বিএসএফ এর কার্যপদ্ধতির সুবিধার জন্য এই ওয়াচ টাওয়ারটিকে কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামবাসীরা তারা যেটা ভাবছেন যে এই ওয়াচ টাওয়ারটাকেই তারা ব্যবহার করবেন তাদের নিয়মিত নজরদারি চালানোর জন্য। তো এই পরিত্যক্ত ওয়াচ টাওয়ার ওই রকি আর আমি উঠে দেখলাম যে ওরা এসছে না কি করছে। তো আমরা দেখলাম যে ওরা গুটি কয়েক লোক আছে, বিজিবিও রয়েছে। তো আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম যে ওরা দেখতে পাচ্ছি এই ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারের যা অবস্থা, অনেক জায়গায় ভেঙে গিয়েছে, অনেকটা রিস্কি। তো রিস্কি, কিন্তু দেশ বাঁচাতে গেলে জীবনের ভয় করলে চলবে না। আগে দেশ, তারপরে জীবন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।